আমরা যখন শ্রীলঙ্কা নিয়ে কথা বলছি, শ্রীলঙ্কার ইতিহাস 2500 বছরের পুরনো। ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্রে হলেও ইতিহাসে টয়টম্বুর এই দেশ। এদেশের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে। এখানকার প্রথম যেই শক্তিশালী রাজ্য ছিল অনুরাধাপুর। এই আজকের শ্রীলঙ্কার যে ভিত্তিপ্রস্তর বা যা স্থাপনা, যার ভিত্তি মূলত ছিল সেই অনুরাধাপুর রাজ্যকালেই, যার স্থায়িত্ব ছিল 1300 বছর। আজকের যে শ্রীলঙ্কার জলধারা বা ইনফ্রাস্ট্রাকচার সব কিছু, এই যে নগর পরিকল্পনা সব কিছু গড়ে উঠেছিল তখনকার এই যুগে। পরবর্তীতে শ্রীলঙ্কা বারবার উপনিবেশ হয়েছিল বিভিন্ন দেশ দ্বারা। এখানকার গৃহযুদ্ধ এই দেশকে পিছিয়ে দিয়েছে বহু বছর। আর এইখানকার প্রধান ধর্মই হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর এই বৌদ্ধ ধর্ম হওয়ার কারণ হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে ভারতীয় সম্রাট অশোক তার পুত্র মাহিন্দকে এখানে পাঠান ধর্ম প্রচার করার জন্য। উনিই প্রথম এখানে শ্রীলঙ্কান যে প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচার করেন ভারতীয় সম্রাট অশোকের পুত্র মাহিন্দ। পরবর্তীতে এই দেশেই ক্ষমতায় আসে পল নরুয়া এবং তিনিও খুব ঘটাওভাবে যে বৌদ্ধ ধর্মের প্রচারণা করেন এবং গড়ে তোলেন বিভিন্ন ধরনের জলধারা। আজকে যে শ্রীলঙ্কান কৃষি যার সাথে জড়িত আছে পল নরুয়ার রাজ্য থাকাকালীন এখানকার যে জলধারা ব্যবস্থা, যা এদেশে এখনো বিরাজমান। শ্রীলঙ্কার যে উপনিবেশের ইতিহাস সেটা হচ্ছে বহু বছরের পুরনো। শ্রীলঙ্কা তিনবার উপনিবেশদের হাতে পড়ে। প্রথম এখানে আসে হচ্ছে 1505 সালে পর্তুগিজরা, যারা মূলত এখানে ব্যবসা বাণিজ্যের জন্য আসে এবং খ্রিস্ট ধর্ম প্রচার করে। পরবর্তীতে 1658 সালে ডাচরা এখানে ক্ষমতায় আসে। ডাচরা আসার পর মূলত তারা বাণিজ্য এবং রপ্তানিতেই তারা জোর দেয়। বিশেষ করে দারুচিনি রপ্তানিতে মুখ্য ভূমিকা পালন করে ডাচরা। ডাচদের পরে 1796 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা এসে এদেশকে দখল করে এবং উপনিবেশ গড়ে তোলে। তাদের শাসন ব্যবস্থা স্থায়ী হয়েছিল বহু বছর। 1948 সালে এই ব্রিটিশদের থেকেই শ্রীলঙ্কানরা স্বাধীনতা লাভ করে। তখনকার শ্রীলঙ্কার নাম ছিল শ্রীলন, পরবর্তীতে সেটা পরিবর্তন করে রাখা হয় শ্রীলঙ্কা। আপনি যখন এই জায়গায় আসবেন আপনি ফিরে যাবেন আজ থেকে প্রায় 72 ইয়ার্স এগো। কারণ এই জায়গা থেকেই শুরু হয়েছিল শ্রীলঙ্কার স্বাধীনতার গল্প এবং সেই স্বাধীনতার গল্পে যিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমরা যারা স্ট্রাকচার বা মনুমেন্টটি দেখতে পাচ্ছি, এই যে ডিএস সেনানায়েকে, যিনি ছিলেন শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী, ব্রিটিশ বিরোধী আন্দোলন বা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভে যিনি সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছেন। এবং তার চারপাশে 4টি লায়নের স্ট্যাচু বা মূর্তি রাখা আছে, কারণ শ্রীলঙ্কানরা স্ট্রেংথের প্রতীক হিসেবে এই লায়ন সব জায়গায় ওরা ইউজ করে। আপনি আমার পাশে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএস সেনানায়েকে। আর এটাই হচ্ছে সেই হিস্টোরিক্যাল প্লেস। ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়ালটা নির্মাণ করা হয় 1948 সালের 4 ফেব্রুয়ারি। ব্রিটিশ যুগ থেকে যখন শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে তখন এই মনুমেন্ট বা এই মেমোরিয়াল নির্মাণ করা হয়। এটা হচ্ছে 4 ফেব্রুয়ারিতে নির্মাণ করা হয় 1948। 1948 সালে ব্রিটিশরা ছেড়ে যাওয়ার পরেও এদেশের যুদ্ধ থামেনি। যুদ্ধ শুরু হয় দেশের নাগরিকদের মধ্যে, বিশেষ করে সিনহালা এবং তামিলদের মধ্যে। এই যে গৃহযুদ্ধ, যে ভয়াবহ যুদ্ধ, ধারণা করা হয় 80,000 থেকে 1 লাখ লোক মারা যায় এই গৃহযুদ্ধে। 1956 সালের একটা আইন, সিনহালা এক আইনকে ঘিরেই এই বিতর্ক শুরু হয়। 1983 সালে শুরু হয় এক ভয়াবহ গৃহযুদ্ধ তামিল টাইগার বা এলটিটির সাথে। পরবর্তীতে স্থানীয় সরকার সামরিকভাবে এলটিটিকে প্রতিহত করে এই যে গৃহযুদ্ধের অবসান করে। এই গৃহযুদ্ধের কারণে শ্রীলঙ্কা পিছিয়ে গেছে বহু বছর, বহু দিন।